আসসালামু আলাইকুম। ট্যাঙ্কের আরেকটা ভিডিও নিয়ে আসলাম। লাস্ট দিন ট্যাঙ্কের যে অবস্থা ছিল, আনুবিয়া স্মেল করতেছিল। অলরেডি আমার দুটা বুসের পাতা মেল্ট করছিল। প্যানিক করতেছিলাম, বাট ওই ভিডিওতে আমি বলছিলাম যে না, সেরকম প্যানিক করার কিছুই নাই, বিকজ আমি জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ নিউ সিচুয়েশনের সাথে ওরা মানায় নেওয়ার চেষ্টা করতেছে। তো এখানে যেমন ওই লিফগুলো বড় হয়ে গেছে, মেল্টিংয়ের কোনো কাহিনী নেই। এই আগের ওই পাতাটাই, এটা কাটা হয়নি অলসতা করে। এখানে নতুনগুলো আসতেছে, এগুলো বেশ ভালো। আমরা মেনলি আনুবিয়াস নিয়ে সমস্যা ফেস করতেছিলাম, কিন্তু সেই অনুযায়ী আনুবিয়াস ইজ ডুইং গুড নাও। এবার বুসের কথায় আসি। বুসেতে অ্যালগি ছিল, স্টাগহর্ন অ্যালগি হয়েছিল, হেয়ার অ্যালগি হয়েছিল। তো বুসগুলো যেহেতু আমি কী বলো ওটাকে পাপো জেল গ্লু দিয়ে লাগাইছিলাম, আমার একটু ডাউট হচ্ছিল যে মেল্ট না করে, কিন্তু দেখলাম যে না, যেহেতু রুট ছাড়ছে, নতুন লিফ হচ্ছে অ্যান্ড বুস ফ্লাওয়ার শুরু করছে, তার মানে মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবারের মতো ভুল ত্রুটি মাফ করছেন। তো আলহামদুলিল্লাহ ট্যাঙ্কে সেরকমভাবে ভিজিবল অ্যালগি নাই। এই ছোট ট্যাঙ্ক, কিন্তু আমি এর ভিতরেই 6টা মলি দিছি। আমার 11টা শ্রিম্প ছিল, শ্রিম্প কিছু মারা গেছে, বিকজ আমি একদম ট্যাঙ্ক স্টার্টিং এই শ্রিম্প দিয়ে দিছিলাম, আগের ট্যাঙ্ক থেকে যেগুলো ছিল আর কি। আমার আর দুটা ডক্টর ফিশ আছে। তো এখন ট্যাঙ্ক বলতে গেলে স্টেবল। ওই 4টা শ্রিম্প অনেক দিন ধরে আছে। অনেক দিন ধরে বলতে কি বলবো, সপ্তাহখানেক বা 10 দিনের মতো আছে আর কি। এর ভিতরে দেখলাম কিছু কিছু শ্রিম্প, দুটা শ্রিম্পের অ্যাকচুয়ালি আমি দেখলাম পাশাপাশি ছিল, যাদের হচ্ছে পেটে ডিম দেখলাম। তো দ্যাটস আ গুড সাইন, ব্রিডিং করবে। বাট করলেও মনে হয় না মলির কারণে ওরা বাঁচবে। এদিকে আরেকটা জিনিস হচ্ছে, আমি বুস সম্পর্কে একটা জিনিস শেয়ার করব, যেটা আমি আসলে বুস সম্পর্কে না জেনে বুস কিনেছিলাম। আমি স্টাডি না করে, আমি সাধারণত এরকম হটকারিতা করি না, ভালো লাগছে নিয়ে নিছি। আর এমনিতে ইচ্ছা ছিল একটা ছোট সেট আপ করবো, আর ডাচে যাব না। তো এক্ষেত্রে যেটা হচ্ছে, বুসের সম্পর্কে একটা মজার তথ্য যেটা আমি নিজে থেকে জানলাম, সেটা হচ্ছে পরে আমি গুগল করার পরে দেখলাম যে বুস কিছু ভ্যারিয়েন্ট বাদ দিয়ে ম্যাক্সিমাম ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দেখা যায় যে এদের যখন নিউ লিফগুলো যখন আসে, তখন এদের নিউ লিফগুলো একটা সার্টেন কালার নিয়ে আসে। দ্যাট মিনস নট গ্রিন ছাড়া অন্য কোনো একটা কালার নিয়ে আসে এরা। যেমন এখানে এগুলো নতুন লিফ আসছে, এগুলো নতুন লিফ, অ্যান্ড এদের কালার আমি উপর থেকে দেখাই, তাহলে মনে হয় ভালো দেখা যাবে। হ্যাঁ, এই যে এটা কিন্তু গ্রিন না, রাইট? দেন এখানে বুসাফ্রেন্ডরা পাগমি পিঙ্ক, এরা দেখেন পিঙ্ক কালার হয়ে প্রথম বেবি লিফগুলো আসছে। দেন ম্যাচুরিটি আসতেছে লিফে, তখন সেগুলো অলরেডি এই যে গ্রিন হওয়া শুরু করছে। খুব ছোট ছোট কিন্তু পাতাগুলো, কম্পারেটিভ টু মাই ফিঙ্গার, একেবারে ছোট ছোট। যাই হোক, এইদিকে আরেকটা রেডিশ কালার দিচ্ছে, এটা মনে হয় গোস্ট স্পিসিসের কিছু একটা। সুবহানাল্লাহ, এদিকে কি সুন্দর একটা মানে ব্লুইশ কালার দিচ্ছে। তো আমার একটু ঠান্ডা লাগছে। এদিকে আবার একটা টকটকে লাল আছে, এটা হচ্ছে, আর সেটা অলরেডি আছে টকটকে লাল। তো এই টকটকে লালটা আস্তে আস্তে খেয়াল করলে দেখবেন যে গ্রিন হচ্ছে, এই মাঝখান দিয়ে গ্রিন হওয়া শুরু করছে। আবার এদিকে ছোট ছোট লিফ পাগমিরি, এটা দেখেন কালার নিয়ে। অন দ্য আদার হ্যান্ড, যেটা বলেছিলাম আমি যে ওয়েভি গ্রিন স্পিসিসটা, এটার নতুন লিফ কিন্তু গ্রিনই থাকে। এটা মনে হয় প্যান্ডোরা অর সামথিং, আমি নিজে সঠিক জানি না। আবার এদিকে হোয়াইট আছে। তো ট্যাঙ্কে একেবারে যে অ্যালগি নাই তা কিন্তু না, ট্যাঙ্কে অ্যালগি আছে, অ্যালগি ট্যাঙ্কে থাকবেই। কিন্তু প্ল্যান্টগুলো যে আল্লাহর রহমতে মানে এই যাত্রার মতো ওরা সার্ভাইভ করে গেছে, আই এম হ্যাপি ফর ইট। যে না, বিকজ এটা আমার ফার্স্ট হার্ডস্কেপ, এর আগে আমি কখনো হার্ডস্কেপ করি নাই, প্ল্যান্ট কখনো আমি সেভাবে করে লাগাই নাই। এর আগে যতবারই লাগাইছি আমি ফার্ন নিছি বা আনুবিয়াস নিছি, আমার আনুবিয়াসগুলো পটে ছিল বা এমনি ফালানো ছিল, অ্যাটাচ করা ছিল না। আর বুস তো আমি ফর দ্য ফার্স্ট টাইম নিলাম। তো আলহামদুলিল্লাহ
ট্যাঙ্কটা বেশ ভালো অবস্থায় আছে। তো মেইন যা বুঝলাম যে পেশেন্স রাখলে ইনশাল্লাহ হয়ে যায়, খুব একটা ঝামেলা হয় না। আর আল্লাহর রহমত তো থাকবেই, লাগবেই সব থেকে বেশি। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম।